আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আজকের টপিক হচ্ছে আমাদের ওয়েল্ডিং এর ডিফেক্টস, অর্থাৎ ওয়েল্ডিং এর ত্রুটিগুলো আমরা জানবো। কি কি কারণে ওয়েল্ডিং এর ত্রুটিগুলো হয় এবং কেন হয়, এবং এগুলা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি, ত্রুটিগুলো কিভাবে আমরা নিরসন করব। ঠিক আছে? তো আমরা শুরুতে যে ডিফেক্টটার নাম নিব বিকৃতি। এটা কি আপনারা এর আগে অবগত, জানেন? আচ্ছা, বিকৃতিটা হচ্ছে বাংলাতে বিকৃতি, ইংলিশে ডিস্টরশন, বেঁকে যাওয়া। দেখা যাচ্ছে ধাতু অতিরিক্ত উত্তপ্ত হইলে, অসম উত্তপ্তর কারণে অনেক সময় কি ধাতু যখন ঠান্ডা হইতে লাগে আস্তে আস্তে মচকে যায়, কোঁচকায় যায়, বেঁকে যায়। এটা রোধ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি যে মেটালে ওয়েল্ডিং করব, ধরেন সাপোজ একটা বাট জয়েন্ট দিচ্ছি, বাট জয়েন্টের ক্ষেত্রে সেখানে যদি আমরা ব্যাকিং স্ট্রিপটা ব্যবহার করি এবং আমাদের জবের ট্যাপিংটা যদি একটু মজবুত করে দিই, তাহলে কি এই বিকৃতি থেকে রক্ষা পাবো, বিকৃতি রোধ করা সম্ভব। ঠিক আছে? এরপরের ডিফেক্টটা কি? আন্ডারকাট। আন্ডারকাট এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, যারা ইন্টারন্যাশনালি অনেক সময় দেখা যাচ্ছে এক্স-রে জব মারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই আন্ডারকাটটা বিশাল একটা ত্রুটির কারণ হয়ে দাঁড়ায়। যেমন আপনি খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করছেন, আপনার উপরের ফিনিশিংটা খুবই সুন্দর, এবং আপনার যে ওয়েল্ডিংটা করছেন ঠিক আপনার রিইনফোর্সমেন্টের পাশে দিয়ে একটা ক্ষতের সৃষ্টি হয়। অর্থাৎ আপনি ওয়েল্ডিংটা করছেন মূল মেটালটা, যে বেস মেটাল, সেটাকে আরো স্ট্রং করার জন্য। এখন কি করছেন? ওখানে স্ট্রং হয়েছে, কিন্তু ওই ওয়েল্ডিং এর পাশ দিয়ে একটা ক্ষতের সৃষ্টি হয়ে গেছে। দ্যাটস কল্ড আন্ডারকাট। এই আন্ডারকাটটা রোধ করবেন কিভাবে? হাই কারেন্ট টেম্পারেচার, অর্থাৎ এম্পিয়ার বেশি হইলে অনেক সময় ইলেকট্রোডের আর্ক ফ্লোটা বেড়ে যায়। ইলেকট্রোডের আর্ক ফ্লোটা মেটালের সাথে যখনই ঘষা খায় তখনই ওই সাইডটা কেটে যায়। তো প্রপারলি যখন এম্পিয়ারটা অ্যাডজাস্ট করবেন, এই আন্ডারকাটটা কমে যাবে। ঠিক আছে? তো আমাদের 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বারটা হচ্ছে স্প্যাটার। স্প্যাটারটা কি? উত্তপ্ত কিছু ধাতব কণা। উত্তপ্ত কিছু ধাতব কণা আমরা যখন ওয়েল্ডিং করি, এটা মূলত তৈরি হয় হচ্ছে, আর্ক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শর্ট আর্ক, আর একটা কি লং আর্ক। যখন আমরা ওয়েল্ডিং করি, বেস মেটাল থেকে যখন ইলেকট্রোড একটু লং আর্কে পরিণত হয়, অর্থাৎ মেটাল থেকে ইলেকট্রোডের দূরত্বটা যখন একটু বেশি হয়ে যায়, এই যে আমি ওয়েল্ডিং করতেছি, মেটাল থেকে যখন ইলেকট্রোডের দূরত্বটা বেশি হয়ে যায়, তখন দেখবেন কিছু উত্তপ্ত ধাতব কণা আপনি যেখানে ওয়েল্ডিং করতেন তার চারপাশ দিয়ে ছড়াই ছিটাই পড়ে। এগুলাকে কি বলে? স্প্যাটার। তার মানে আপনি যদি শর্ট আর্কে কাজ করেন, বেস মেটাল এবং ইলেকট্রোড খুব কাছাকাছি রেখে কাজ করেন, তাহলে স্প্যাটারের পরিমাণ খুবই কম হবে এবং ওয়েল্ডিংটাও সুন্দর হবে। ওয়েল্ডিং এর বিটগুলো খুবই স্মুথলি সুন্দর হবে। ঠিক আছে? তাহলে স্প্যাটার। এরপরে ওভারল্যাপ। ওভারল্যাপের কি কারণ? ওভারল্যাপ কেন হয়? ওভারল্যাপ কেন হয় বলেন? জানা আছে কারো? ওভারল্যাপের কারণ কি? ওভারল্যাপ কেন হয়? বেস মেটাল যখন পুরো না গলিয়ে মাত্রা অতিরিক্ত পাড়ের উপরে জমা পড়ে, আমরা ওয়েল্ডিং করতেছি যে মেটালে, সেই মেটালটা পুরোপুরি না গলে যখন মাত্রা অতিরিক্ত পাড়ের উপরে জমে যায়, এটাকে কি বলে? ওভারল্যাপ। এই জন্য এমন ভাবে এম্পিয়ার অ্যাডজাস্ট করতে হবে যেন আমার বেস মেটালটা পারফেক্টলি ফিউশন হয়। ঠিক আছে? তাহলে আর ওভারল্যাপ হবে না। ক্র্যাকস। ক্র্যাকস কি? ক্র্যাকস কি? ফাটল। অতিরিক্ত কারেন্টের ফলে যখন অতিরিক্ত এম্পিয়ারে কাজ করবেন, অতিরিক্ত কারেন্ট বেশি থাকবে, তখন কিন্তু এই ক্র্যাকসের সৃষ্টি হয়। আপনি এক খুবই সুন্দর ওয়েল্ডিং করছেন এবং সমজাতীয় ধাতু না হইলে অনেক সময় দেখা যাচ্ছে এসএস মেটালে এমএস দিয়ে জোড়াচ্ছে, দেখবেন যে ওখানে ক্র্যাক হবে, ফাটল, অর্থাৎ ফেটে যাওয়া। ওয়েল্ডিং করছেন, ওয়েল্ডিং এর স্থানে ফেটে গেছে। ঠিক আছে? অতিরিক্ত এম্পিয়ার বেশি হলে তো কারেন্টটা ওইভাবে সেটআপ করতে হবে যেন বেস মেটাল এবং ইলেকট্রোডের মধ্যে ফিউশন পারফেক্ট হয়। ঠিক আছে? এরপরে আমরা আসি
ধাতুমূল অন্তর্ভুক্ত অর্থাৎ স্ল্যাগ ইনক্লুশন। ধাতুমূল অন্তর্ভুক্ত কি স্ল্যাগ ইনক্লুশন। আপনারা যখন ওয়েল্ডিং করেন, ওয়েল্ডিং করার পরে ওয়েল্ডিং এর উপরে কালো একটা প্রলেপের একটা আস্তর করে না, এটা কি স্ল্যাগ। ইলেকট্রোডের গায়ে যে ফ্লাক্স কোটেড লেয়ার আছে, ওই ফ্লাক্স কোটেড লেয়ারটা পুরো স্ল্যাগে পরিণত হয়। এই স্ল্যাগটা যখন আপনার কারেন্ট কম হবে, কারেন্ট এম্পিয়ার কম হবে, তখন দেখবেন যে আপনি ওয়েল্ডিং করার পর স্ল্যাগটা পরিষ্কার করছেন, তারপরও ওয়েল্ডিং এর বিটের পাশ দিয়ে স্ল্যাগগুলো ইনক্লুশন হয়ে আছে, লেগে লেগে আছে। এইটা আবার রিমুভ হয় অনেক সময় কখন, যখন আপনি কাপ ব্রাশ দিয়ে একদম ক্লিন করেন, তখন দেখা যায় যে না, ওখানে কিছুটা হলেও স্ল্যাগ ইনক্লুশন লেগে আছে। ঠিক আছে, এরপরে মাত্রা অতিরিক্ত পেনিট্রেশন অর্থাৎ কি ওভার পেনিট্রেশন। ওভার পেনিট্রেশন আমরা ওপেন রুট করতেছি না একটা জবের, একটা 1G 2G 3G 4G 5G যে কোনো জবের যখন ওপেন রুট মারি, আমরা রুট গ্যাপ, রুট ফেজ, বিবেল অ্যাঙ্গেল সবগুলো পারফেক্ট ভাবে রাখি না। রাখার ফলে যখন দেখবেন হয়তো আপনার এম্পিয়ার বেশি, হয়তো অনেক সময় ভোল্টেজ আর পেনিট্রেশন চলে আসে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ আছে, পরিমাণ আছে না, একটা মেজার আছে না, যে আমার রুট পেনিট্রেশন এতটুকু হইতে হবে, আমার রিইনফোর্সমেন্ট এতটুকু থাকতে হবে। যেমন আমার রুট পেনিট্রেশন কতটুকু থাকতে হবে, দেখা যাচ্ছে 1 mm থেকে 1.5 mm। তো এর অতিরিক্ত যখনই আপনার পেনিট্রেশন চলে আসবে, বেস মেটাল মূল ধাতু বলে অপর পাশ দিয়ে একটা বিট আকারে একটা বিটের তৈরি হবে, বেশি বের হয়ে যাবে, বেশি ধাতু জমে যাবে, তার মানে কি এটা কি ওভার পেনিট্রেশন। এটা কি ওভার পেনিট্রেশন। ছিদ্রময়তা, ছিদ্রময়তা অর্থাৎ পোরোসিটি। এটা হয় কি, এটা আপনি টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে বলেন, মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে বলেন, আর আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে বলেন, অনেক সময় দেখবেন ইলেকট্রোডের আর্দ্রতা যখন ঠিক থাকে না, অনেক সময় কিছু ড্যামেজ ইলেকট্রোড পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে এমআইজি ওয়েল্ডিং করতেছেন, আপনার ভুল হয়ে গেছে, আপনি গ্যাস ছাড়ার কথা মনে নাই, কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 গ্যাস ছাড়ার কথা মনে নাই, আপনি টিআইজি ওয়েল্ডিং করতেছেন, আপনার আর্গন গ্যাস ছাড়ার কথা মনে নাই, তখন দেখবেন ওয়েল্ডিং করে গেছেন কিন্তু ওয়েল্ডিং এর ভেতরে কিছু ছিদ্র থাকে, ছিদ্র জালি জালি নেটের মতো ছিদ্র হয়ে থাকে। এটাকে কি বলে পোরোসিটি, ছিদ্রময়তা। ঠিক আছে, তো এগুলা রোধ করতে হইলে আপনি যদি প্রপারলি, এই যে আমি যে ওয়েল্ডিং ডিফেক্ট গুলোর নাম বললাম, বিকৃতি, আন্ডারকাট, স্পেটার, ওভারলেপ, ফাটল, তারপরে স্ল্যাগ ইনক্লুশন, মাত্রা অতিরিক্ত পেনিট্রেশন অর্থাৎ ওভার পেনিট্রেশন, ছিদ্রময়তা, পোরোসিটি, এগুলা থেকে যদি রোধ করতে চান, তাহলে আপনার ওয়েল্ডিং ত্রুটির যদি প্রপারলি একটা সমাধান চান, কয়েকটা জিনিসের দিকে আপনাকে ফোকাস করতে হবে, গুরুত্ব দিতে হবে। যেমন আপনাকে গুরুত্ব দিতে হবে ভুলভাল ওয়েল্ডিং এর ধরন। ওয়েল্ডিং এর ধরনটা আপনাকে আগে সঠিক করতে হবে। আপনি রং ওয়েতে কাজ করলে আপনার ওয়েল্ডিং ত্রুটি আসবে। এরপরে আপনার উপাদান নির্বাচন, আপনি কি উপাদানের দ্বারা কি উপাদানের সমন্বয়ে ওয়েল্ডিং করতেছেন, সেই উপাদানগুলো পারফেক্ট করতে হবে। এরপরে আপনার মেশিন সেটিং, আপনার মেশিনের সেটিংসটা, অর্থাৎ এটা যদি আপনার কাজের সাথে অ্যাডজাস্ট না হয়, আপনার ওয়েল্ডিং এর ডিফেক্ট অটোমেটিক চলে আসবে। এরপরে ওয়েল্ডিং এর গতিসীমা, অর্থাৎ আমার গতিসীমা, আমার ট্রাভেলিং স্পিড, ওয়েল্ডিং এর যে ট্রাভেলিং স্পিড, এটা যদি আপনার ফাস্ট হয়ে যায়, আপনার ওয়েল্ডিং এর ডিফেক্ট চলে আসবে। এটা যদি একদম স্লো হয়, আপনার ওয়েল্ডিং এর ডিফেক্ট চলে আসবে। তার মানে কি, আপনাকে একটা ব্যালেন্সিং ওয়েতে কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে কারেন্ট এন্ড ভোল্টেজ, খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া হচ্ছে কারেন্ট এন্ড ভোল্টেজ। তাহলে ওয়েল্ডিং এর ত্রুটি আরো কমে যাবে। সেটা কি ক্লাস, সেটা কি ক্লাস, CLASS। কারণ দেখেন সি দ্বারা বোঝাচ্ছে কি কারেন্ট। আমরা অনেকে মনে করি ক্লাস মানে কি শ্রেণীকক্ষ। ওয়েল্ডিং এর একটা ক্লাস আছে, যে ক্লাসটা আপনার মাথার ভিতরে রাখলে, এইটা স্মরণ করে যদি আপনি ওয়েল্ডিং এর কাজ করেন, আপনার ওয়েল্ডিং এর যে ডিফেক্টগুলো, এগুলো অনেক অংশে কি রিকভারি করতে পারবেন। যেমন কারেন্ট, এই যে ভোল্টেজ কারেন্ট,
দেখছেন ভোল্টেজ কারেন্ট, এই কারেন্টটা যদি আপনি কোন মেটালে কাজ করতেছেন, কোন ইলেকট্রোড ব্যবহার করতেছেন, কত মিলি থিকনেসের মেটালে কাজ করতেছেন, সেইটার উপরে আপনার কারেন্টটা নির্বাচন করতে হবে, আপনার এম্পিয়ারটা অ্যাডজাস্ট করতে হবে, না হলে আপনার প্রপার ওয়েল্ডিং কখনো সুন্দর হবে না, ওয়েল্ডিং এর ডিফেক্ট চলে আসবে। এরপরে এল দ্বারা কি বোঝাইছে? লেন্থ অফ আর্ক লেন্থ। আপনি যে মেটালে কাজ করতেছেন সেই মেটাল থেকে ইলেকট্রোডের আর্ক লেন্থ কতটুকু। আর্ক লেন্থ বেড়ে গেলে স্প্যাটার করবে, পোরোসিটি চলে আসবে, নানান সমস্যা হবে। আপনার আর্ক লেন্থ একদম পারফেক্ট ওয়েতে কত রাখতে হবে? 1.5 থেকে 2.5 mm আর্ক লেন্থ রেখে কাজ করতে হবে, তাহলে আপনার ওয়েল্ডিংটা সুন্দর হবে, ওয়েল্ডিং এর ডিফেক্ট আসবে না। এরপরে আমরা যাই, এ দিয়ে কি বুঝাইছে? এ দিয়ে কি বুঝাইছে? অ্যাঙ্গেল অফ ইলেকট্রোড। আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল, আমি প্রপার ওয়েতে যদি ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা ঠিক না রাখি, দেখবেন প্রত্যেকটা ইলেকট্রোড হোল্ডারে অ্যাঙ্গেল দেয়া আছে, আছে না? আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবেন নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবেন, অ্যাঙ্গেল কিন্তু দেয়া আছে। এখন আপনি জবটা কোন পজিশনে ওয়েল্ডিং করতেছেন, ফ্ল্যাট, হরিজন্টাল, ভার্টিক্যাল নাকি ওভারহেড, তো যে পজিশনে কাজ করবেন ওই অনুযায়ী আপনার অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে। ইলেকট্রোডের অ্যাঙ্গেল ঠিক না থাকলে কখনোই সুন্দর ওয়েল্ডিং হবে না। এরপরে আসি স্পিড অফ ট্রাভেল, অর্থাৎ ওয়েল্ডিং এর ট্রাভেলিং স্পিড। স্পিড অফ ট্রাভেল, আপনি ওয়েল্ডিং করতেছেন, সেটা কি আপনি স্পার্ক করার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে চলে যাচ্ছে, আপনার ওয়েল্ডিং সুন্দর হবে। আপনার ট্রাভেলিং স্পিডটা খুব স্মুথলি থাকতে হবে, আপনার কারেন্ট এম্পিয়ারের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে আপনার ওয়েল্ডিংটা সুন্দর হবে। এরপরে সিলেকশন অফ ইলেকট্রোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে সিলেকশন অফ ইলেকট্রোড। অর্থাৎ আমরা জানি আমরা ওয়েল্ডিং করি, একটা ধাতু আর একটা ধাতুর সঙ্গে জোড়া লাগে এবং সেটা হইতে হবে সমজাতীয় ধাতু। এমএস এর সাথে এমএস এর জোড়া লাগাইতে হবে, এসএস এর সাথে এসএস এর জোড়া লাগাইতে হবে, কাস্ট আয়রনের সাথে কাস্ট আয়রনের জোড়া লাগাইতে হবে। এখন আপনি এসএস এ এমএস দিয়ে ওয়েল্ডিং করতেছেন, হবে ইলেকট্রোড সিলেকশন হইল না। আপনি শীট মেটালে ওয়েল্ডিং করতেছেন, আপনি ইলেকট্রোড ব্যবহার করতেছেন 4 মিলি ইলেকট্রোড, হবে হবে আপনাকে যে কাজ করবেন সেই কাজ অনুপাতে আপনাকে ইলেকট্রোড নির্বাচন করতে হবে। ইলেকট্রোড নির্বাচন না করতে পারলে কখনো প্রপার ওয়েতে ওয়েল্ডিং সুন্দর হবে না, ওয়েল্ডিং এর ডিফেক্ট চলে আসবে। দেখা যাচ্ছে একটা কাজ করতে গেছেন, মেটালের থিকনেস হচ্ছে আপনার 4 মিলি, 3 মিলি, আপনি ইলেকট্রোড ব্যবহার করতেছেন 4 মিলি, কারণ 4 মিলি ইলেকট্রোড আপনার কারেন্ট এম্পিয়ার লাগবে কত? 150, 150 এম্পিয়ার নিয়ে কাজ করতে হবে। 150 নিলে 4 মিলি থাকবে, কেটে গলে চলে যাবে। আপনি মেটাল ব্যবহার করতেছেন কত? 12 mm, 10 mm, 12 mm, সেই ক্ষেত্রে আমরা 4 মিলি ইলেকট্রোড ব্যবহার করতে পারি, তাও কি ওপেন রুটে, কোথায় হট পাস, ফিলিং পাস, কভার পাস। তার মানে আপনাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, ওইভাবে সিলেকশন করতে হবে ইলেকট্রোড। তো এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়েটা। এই যে আজকের যে টপিকটা ছিল ওয়েল্ডিং ডিফেক্ট, এই কয়েকটা দিক বিবেচনা করে এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ত্রুটি মুক্ত, মানে অর্থাৎ আপনার ডিফেক্ট মুক্ত ওয়েল্ডিং করতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। তো আজকের টপিকটা কেমন ছিল, কেমন লাগছে আপনাদের? ঠিক আছে, এরকম ভাবে আমাদের ডে বাই ডে নতুন নতুন টপিক আসবে এবং শুধু প্র্যাকটিক্যাল কাজ করলেই হবে না, প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটিক্যাল কিছুটা নলেজ না থাকলে আপনার কাজগুলো কঠিন হয়ে যায়। আর যখন প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি আপনার বেসিক কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট থাকবে তখন ওই কাজটা আপনি খুব সহজ ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা শুধু থিওরিটিক্যাল নিয়ে প্র্যাকটিক্যাল নিয়ে পড়ে থাকবো না, প্র্যাকটিক্যালের পাশাপাশি নিজেও কিছু জানার চেষ্টা করবো থিওরিটিক্যাল। যেমন আমাদের হাতে আছে স্মার্টফোন, স্মার্ট বাংলাদেশ, স্মার্টফোন আছে, আপনি চাইলেই অনেক কিছু জানতে পারেন। ঠিক আছে, তো এই যে আজকে আলোচনা করলাম, আপনারাও নিজেরাও একটু জানার চেষ্টা করবেন
গুগল আছে, ইউটিউব আছে, ইউটিউবে সার্চ দিয়ে যে ওয়েল্ডিং ডিফেক্ট, কোন কোন ওয়েল্ডিং ডিফেক্ট আছে, এছাড়া আমাদের ট্রেনিং সেন্টারেও দেখবেন অনেকগুলো প্রসপেক্টর আছে কিনা, এবং এগুলো সব ওয়েল্ডিং রিলেটেড। দেখা যাচ্ছে এই যে ওয়েল্ডিং ডিফেক্ট, কি কি ওয়েল্ডিং ডিফেক্ট আছে, টাইপ অফ ওয়েল্ড জয়েন্ট করেন, শেখার চেষ্টা করেন, শেখার অনেক ওয়ে আছে, জাস্ট আপনার আগ্রহটা কাটতে হবে। তো ঠিক আছে, আর কথা বলবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, আর সবাই আমাদের পেজটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।